17 জুলাই 1976 যশোরের সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দানকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, জাতীয় ঐক্য রক্ষা ও জনসম্পদকে সুসংগঠিত করে বিশ্বের দরবারে একসময় প্রমাণ করতে হবে যে বাংলাদেশের জনগণ কঠোর পরিশ্রমী জাতি এবং তারা নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম। তিনি বলেন, আমাদের নিজস্ব জাতীয়তাবাদের জন্য জনগণের অবশ্যই গর্বিত হওয়া উচিত এবং এ থেকে অনুপ্রেরণা নিতে হবে। জিয়া বলেন, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে জনগণকে অবশ্যই দেশের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে এবং তাদেরকে সাহসী জাতির মতো বেঁচে থাকতে হবে। তিনি বলেন, নিজের অদক্ষতার জন্য অপরকে দোষারোপ করার প্রয়োজন নেই। বাংলাদেশ চিরকাল দরিদ্র থাকতে পারে না। জিয়াউর রহমান বলেন, স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজেই সরকারের সকল প্রচেষ্টা নিয়োজিত। অতীতে কেবল গুটি কয়েক লোকই স্বাধীনতার সুফল ভোগ করেছে, কিন্তু এখন আর বাংলাদেশের মানুষকে শোষণ করার ক্ষমতা আর কারও নেই। 17 জুলাই 1977 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির অন্যতম গ্রাম বাংলার মানুষের ভাগ্যের উন্নতি সাধনের পরিকল্পনার আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমানে গ্রাম প্রতিরক্ষা দলের 9,60,000 সদস্য সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেশের 64,000 গ্রামে আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন জাতি গঠনমূলক কাজে নিয়োজিত রয়েছে। অর্থাৎ বাংলাদেশের 64,000 গ্রামের প্রতি গ্রামে 15 সদস্যের একটি গ্রাম প্রতিরক্ষা দল সেবাদান করছে। মুক্তিযোদ্ধা, শিক্ষিত তরুণ ও গ্রামের বর্ষিয়ান গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা হয়েছে। 17 জুলাই 1978 নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমবারের মতো ফরিদপুর সফরে এসে গোয়ালন্দের উজানচরের জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমরা দেশের এমন এক নেতৃত্ব চাই যারা গ্রামে থেকে জনগণের কাজ করবেন। তিনি বলেন, অতীতে যারা জনগণকে বারবার ধোঁকা দিয়েছে এবং দেশকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের সামাজিক ও রাজনৈতিক জীবনে চিহ্নিত করতে হবে। প্রেসিডেন্ট বলেন, এইসব ব্যক্তিরা ভবিষ্যতে কোনোদিন যেন সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে আসার সুযোগ না পায় সে ব্যবস্থা আপনাদের করতে হবে। তিনি বলেন, এমন ব্যক্তির হাতে নেতৃত্ব দিতে হবে যারা গ্রামে থেকে দেশ গড়ার কাজ করবেন। 17 জুলাই 1979 সিলেটের একাধিক জনসভায় অংশ নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, প্রশাসন আরও বিকেন্দ্রীকরণ এবং স্বাবলম্বীর ভিত্তিতে সার্বিক উন্নয়নের লক্ষ্য অর্জনে পথ নির্দেশের জন্য স্থানীয় নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্যে শীঘ্রই গ্রাম পরিষদ গঠনের কথা সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। তিনি বলেন, দেশের সার্বিক উন্নতি গ্রাম উন্নয়নের উপর নির্ভরশীল এবং সে কারণে গ্রাম উন্নয়নেই সকল প্রচেষ্টা নিয়োজিত করতে হবে। প্রেসিডেন্ট বলেন, অল্প সময়ের মধ্যে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য জনগণের গতি ত্বরান্বিত করতে আমাদের নিরবচ্ছিন্ন শান্তি প্রয়োজন। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। 17 জুলাই 1980 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপুর ও কুমিল্লা সদর দক্ষিণ রাজনৈতিক জেলার গ্রামীণ কর্মীদের দুটি সম্মেলনে অংশ নিয়ে জাতির বৃহত্তর স্বার্থে দেশের জাতীয়তাবাদী শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর আবারও জোর দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, সরকার জাতীয়তাবাদের ভিত্তিতে জনগণকে তাদের নিজস্ব মতাদর্শ দিতে অঙ্গীকারাবদ্ধ। বিদেশি মতাদর্শ জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা আজ বাংলাদেশি জাতীয়তাবাদকে একটি দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। সম্পদের সর্বোত্তম ব্যবহার ও কলকারখানায় উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান প্রেসিডেন্ট। জিয়া বলেন, যথাযথভাবে গ্রামের উন্নয়ন না করে দেশের উন্নয়ন করা যাবে না। উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য দলীয় কর্মীদের প্রত্যেক গ্রামে স্থানীয় কমিটি গঠনের আহ্বান জানান তিনি। স্বনির্ভর গ্রাম সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশকে যারা আন্তরিকভাবে ভালোবাসেন এমন সৎ ও দক্ষ ব্যক্তিদের এর জন্য বেছে নিতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, এই গ্রাম সরকারের কাজ হবে খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, নিরক্ষরতা দূর করা এবং জনসংখ্যা বৃদ্ধি রোধ।